নমস্কার। আজকে এক মহাপুণ্য স্থানে পুণ্য দিনে আমরা উপস্থিত রয়েছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্যতম সন্ন্যাসী পার্ষদ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের পুণ্য জন্মতিথিতে আমরা উপস্থিত রয়েছি। তাঁরই জন্মস্থান, অতি পবিত্র স্থান, সেই রামকৃষ্ণ মঠ বারাসাত নামে যেটি এখন পরিচিত, সেইখানে আমরা উপস্থিত রয়েছি। সকালবেলার বাতাবরণ খুব চমৎকার, পরিবেশ, মন্দিরে হোম হচ্ছে, ভক্তরা সশ্রদ্ধ চিত্তে আগমন করছেন। এই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবছি যে মহাপুরুষ মহারাজজির এই যে জন্মস্থান বারাসাত, শৈশব তার কেটেছে এবং সেই শৈশবেই একটি ঘটনা ঘটছে যেটি তার জীবনকে নাড়া দিয়ে যাচ্ছে। আমরা এখন এই মুহূর্তে একটা বড় আকারে তার জীবন পরিক্রমার মধ্যে থাকবো না, কিন্তু স্মরণ করব সেই ঘটনাটিকে যখন তার আন্দাজ 9 বছর বয়স, তখন তার মাতৃবিয়োগ হলো। আর একটি খুব শিশু ভগিনী বোন সে রয়েছে, সে মাতৃহারা হয়েছে। তার দায়িত্ব এবং সমস্তটা মিলে তারকনাথের মনের মধ্যে একটা বিরাট রকমের নাড়া খেয়ে গেল মনটি, যে ওই 9 বছরে মাতৃহারা যখন তিনি হয়েছেন। এই তারকনাথ ছোট বয়স থেকেই আপন মনে থাকতেন, গলার স্বর খুব ভালো ছিল, গান গাইতে পারতেন। আর কি হলো যে ওই মাতৃবিয়োগের পর একটা অদ্ভুত রকমের বৈরাগ্য তার মধ্যে এলো এবং তিনি একা একা থাকতেন। পরবর্তীকালে সাংসারিক প্রয়োজন ইত্যাদি কারণে চাকরি করেছেন অল্প সময়ের জন্যে, কিন্তু তার মনের মধ্যে ওইটা থাকতো যে সমাধি ব্যাপারটি কি, সমাধিটা জানতে হবে, এইটা তার খুব একটা প্রবল আগ্রহ ছিল। আমরা বলছিলাম যে খুব সংক্ষেপে একটা জায়গাতে পৌঁছতে চাইব। এই তারকনাথ পরবর্তীকালে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হচ্ছেন। তার আগে মহাত্মা রামচন্দ্র দত্তের বাড়িতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন এবং সেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় কিছু কথা বলছিলেন এবং সমাধি তত্ত্ব সম্পর্কে একটু বলছিলেন। তাতে তারকনাথের একটা অদ্ভুত প্রতিক্রিয়া হলো। আমরা মাথায় রাখছি যে শ্রীযুক্ত তারকনাথ ঘোষাল, উত্তরকালে তিনি স্বামী শিবানন্দজি। তো তার মনে অদ্ভুত প্রতিক্রিয়া হলো যে সমাধির কথা জানতে চাইছিলাম, এই তো ইনি সেই প্রসঙ্গ বলছেন। আর কি অপূর্ব দেব দর্শন আমার হচ্ছে। এর অল্পকাল পরেই তিনি অফিস ছুটির পর দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেই কাহিনীটিতেই আমরা এসে উপস্থিত হতে চাইছিলাম। দক্ষিণেশ্বরে যখন এলেন, এসে দেখলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পশ্চিমের গোল বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন এবং একটু যেন অন্তর্মুখ এবং যেন কারুর প্রতীক্ষা করছেন। তারকনাথকে দেখে তিনি তাকে খুব সাদরে গ্রহণ করলেন এবং তারপরে আস্তে আস্তে এসে নিজের ঘরেতে তার যে সেই পরিচিত চৌকি, সেইখানটিতে তিনি বসলেন। আর ওই দিনকে তারকনাথের মনে হলো যে এই সামনে যাকে দেখছি, অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস আমাদের, তাঁর তো বটেই, কিন্তু সেই দিনে শ্রীযুক্ত তারকনাথের মনে হলো যে ঠাকুর হচ্ছেন স্বয়ং তার মা। আমরা ভাবছি যে পুরুষ শরীরে শ্রীরামকৃষ্ণ, কিন্তু বলা হয় যে ওই শরীরের জায়গাটা মুখ্য নয়, আসলে একটি মহাশক্তি। বলা হয় যে মা মন্দিরে, সেই মাই ঠাকুর। গানের মধ্যে রয়েছে, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। এগুলো তো গানের কথা, ভক্ত কবির হৃদয়ের কথা। কিন্তু সেই দিনকে তারকনাথের যেটা মনে হলো, তার সঙ্গে আশ্চর্য মিল। মনে হলো যে নিজের মা বসে রয়েছেন। আমরা মা এই পুণ্যস্থানে দাঁড়িয়ে আমরা ভাবছি মা শারদার কথা, যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার জীবন সঙ্গী এবং তার আধ্যাত্মিকতার সঙ্গী তথা গুরু, সেই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন মা শারদা ভক্তদের কাছে যে বাবা জানো তো, তাঁর জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। তারকনাথ, শ্রীযুক্ত তারকনাথ যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখছেন, তার আগে পশ্চিমের গোল বারান্দায় তাকে পেয়েছেন এবং মনে হচ্ছে যে নিজের মা উপস্থিত রয়েছেন। এতটাই হলো যে ঠাকুরের কোলে মাথা রেখে তিনি প্রণাম করলেন। সে এক অপূর্ব মুহূর্ত। ঠাকুর তারকনাথকে গ্রহণ করলেন। তারপরে ঠাকুর যাচ্ছেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে, আর তারকনাথ তার পিছন পিছন যাচ্ছেন। ঠাকুর পুরো ভাবস্থ। এই জায়গাটিতে এসে আমাদের এই সকালবেলার স্মরণটিকে শেষ করতে চাইব। আমাদের এই তাকে স্মরণ করা এবং তার স্মরণ নেওয়া, সেটি এইখানে এসে দাঁড়িয়ে আমরা শেষ করতে চাইব যে ঠাকুরের কোলে মাথা রাখছেন শ্রীযুক্ত তারকনাথ। তার তো আর ভিডিও নেই, কিন্তু ভিডিও থাকলে ভিডিও ফেড হয়ে যেতে পারে, ভিডিও নষ্ট হয়ে যেতে পারে, কারাপ্টেড হয়ে যেতে পারে, কিন্তু এই যে দৃশ্য, এটি ভক্তদের মনে দৃঢ়ভাবে অঙ্কিত হয়ে যায়। সুতরাং যারা শুনছেন, যিনি বলছেন, সকলে মিলে আমরা ওই দৃশ্যটিতে আনন্দ করছি। আর আমরা ভাবছি যে আমরাও
ঠাকুর এবং মায়ের কোলে আশ্রয় নিতে চাইছি, সেইখানে মস্তক অবনত করতে চাইছি। আর ঠাকুরের কথা আজকের দিনে বিশেষভাবে মনে পড়ছে, তিনিই তো মা, অভেদ সত্তা। এবং তারকনাথের মনে হচ্ছে যে 9 বছরে যে মাকে হারিয়েছিলাম, তাকে পাচ্ছি, তার থেকেও বেশি পাচ্ছি। সেই দৃশ্যের মধ্যে থাকতে থাকতে এবং তারপরে এই যে ভাবস্থ ঠাকুর, ভাবস্থ শ্রীরামকৃষ্ণ পরমহংস তার ঘরের থেকে মা ভবতারিণীর মন্দিরের দিকে যাচ্ছেন, আর তারকনাথ তার অনুগমন করছেন। আমরাও সেই সঙ্গে ভাবছি যে ঠাকুরের অনুগমন করছি, ঠাকুরের পেছন পেছন আমরা অগ্রসর হচ্ছি, সামনেই মা ভবতারিণীর মন্দির। এই রকম একটি দৃশ্যকল্পকে মনে রেখে আর অনেকটা আধ্যাত্মিক আশা মনে মনে পোষণ করে ঠাকুর, মা ও স্বামীজির অভয় আশীর্বাদ প্রার্থনা করে আজকে এইখানেই আমরা সমাপন করি। ধন্যবাদ, নমস্কার।